এটা হচ্ছে একটা USB A to 3-in-1 USB কেবল। মানে হচ্ছে এই 3-in-1 এর মধ্যে রয়েছে মাইক্রো USB, লাইটনিং পোর্ট এবং USB-C। এই কেবলটার ব্র্যান্ডের নাম হচ্ছে GU অথবা GU আর মডেল নাম্বার DC301। বক্সের গায়ে অনেক ধরনের স্পেসিফিকেশন লেখা রয়েছে, মানে এই কেবলটা কি করতে পারে এবং কিছু ফিজিক্যাল অ্যাট্রিবিউট এবং ডাইমেনশনস। প্যাকেজিং অনুযায়ী ওরা দাবি করছে এটা সুপার ফাস্ট চার্জ করতে পারে, 1000 মিলিমিটার লম্বা এবং এই কেবলটা চার্জিংয়ের জন্য 5 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই করতে পারে। সো কোয়াইট এ কেপেবল কেবল। কেবলটার উপরে একটা নাইলনের ইনসুলেশন দেওয়া রয়েছে, ব্রেইডেড কেবল বলা যেতে পারে এটাকে। কেবলটা ধরতে শক্তপোক্ত মজবুত একটা ফিলিংও দেয়। আর কেবলটাতে অফ হোয়াইট আর ব্ল্যাকের একটা স্ট্রাইপের কম্বিনেশন রয়েছে এবং পুরো কেবল জুড়েই এই স্ট্রাইপটা রয়েছে। বক্সের পেছনে কিন্তু লেখা রয়েছে যে জাংশনটা থেকে USB কেবলগুলো 3 ভাগ হয়েছে, সেখান থেকে কেবলের মাথা পর্যন্ত মানে কানেক্টর পর্যন্ত লেন্থ 180 মিলিমিটার। তো আমরা যখন মেজারমেন্ট করেছি এক্স্যাক্টলি তাই পেয়েছি। মূল কেবলটা মানে জাংশন পর্যন্ত এটার লেন্থটা হচ্ছে 1000 মিলিমিটার মানে 1 মিটার এবং জাংশনের পর থেকে কানেক্টর পর্যন্ত 180 মিলিমিটার মানে 18 সেন্টিমিটারই রয়েছে। আর কেবলটার রেডিয়াস 2 মিলিমিটার। সো খুব বেশি মোটা অমনও না, মানে স্ট্যান্ডার্ড কেবল যেরকম হয় ওরকমই, হয়তো হালকা একটু থিক ফিল হতে পারে। কেবলের যে কানেক্টর এন্ডগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই নীল রং করে দেওয়া আছে, হয়তো বা ফাস্ট চার্জিং মিন করার জন্যই ব্লু কালার করা হয়েছে অথবা কোনো একটা অ্যাস্থেটিক বিউটির জন্য করা হয়েছে, বাট ওকে, ইট লুকস কুল। কেবলটা আমি কিনেছি মূলত চার্জ দেওয়ার জন্য। একসাথে যখন 2-3টা ডিভাইস চার্জ করা দরকার হয় তখন এই কেবলটা কাজে লাগবে এরকম ভেবেই কেনা, এবং কেবলটা তার কথা রেখেছে। মানে আমি নর্মালি Type-C কেবল দিয়ে আমার ফোনকে চার্জ দিতে যতক্ষণ সময় লাগে বলছে, এই কেবলের Type-C দিয়ে চার্জ দিতেও একই সময়ই লাগছে। সো আমরা দেখতে পাচ্ছিলাম যে যদি 3টা পোর্টই একসাথে ইউজ করা হয়, মানে USB Type-C, মাইক্রো USB বা লাইটনিং, তাহলে ফাস্ট চার্জিংটা আর থাকে না, মানে ফাস্ট চার্জ হয় না ডিভাইস। কিন্তু যে কোনো দুটোকে কানেক্ট করলে ডিভাইস ফাস্ট চার্জিং হয়। সো এটা মাথায় রাখতে হবে, কোনোটাতে ফাস্ট চার্জিং চাইলে কখনোই একসাথে 3টা ডিভাইস কানেক্ট করা যাবে না। এই পোর্টগুলোর স্ট্রেংথ বা কেমন শক্তপোক্ত এটা টেস্ট করার জন্য কেবলের Type-C পোর্টটা একটু চেপে চুপে দেখলাম যে Type-C পোর্টটাতে ট্যাপ পড়ে গেছে, মানে হচ্ছে একটু দেবে গেছে। সো এই পোর্টগুলোর যে অ্যালুমিনিয়াম কোয়ালিটি সেটা নিয়ে বেশ সন্দেহ আছে, খুব বেশি ভালো অ্যালুমিনিয়াম দিয়ে এটা তৈরি না। সো এটা মাথায় রাখতে হবে, এটা ডিউরেবিলিটির জন্য একটা হুমকি। আমার মনে হয় না এই কেবলটা খুব বেশি দিন টিকবে, আসলে দামও বেশ কম। সো ম্যাটেরিয়ালে হয়তো বা খানিকটা কস্ট কাটিং করতেই হয়েছে। সো কম বাজেটের মধ্যে সারতে চাইলে এটা কেনা যেতে পারে, বাট খুব বেশি দিন টিকবে এই আশাটা মনে হয় করা ঠিক হবে না। যথেষ্ট লম্বা একটা কেবল, ঠিকঠাক মতো চার্জিংয়ের পারপাসটাও সার্ভ করে। সো কেবলটা যে জন্য কেনা সেই কাজে কমপ্লিটলি লেগেছে অবভিয়াসলি। কিন্তু কেবলটা একটা ড্রব্যাক রয়েছে, সেটা হচ্ছে এই কেবলটা দিয়ে কোনো ধরনের ডেটা ট্রান্সফার করা যাবে না। কেবলটা শুধুমাত্র চার্জই করতে পারবে। সো ডেটা কেবল যদি কারো দরকার হয় তাহলে এই কেবলটা অপশন নয়। সো ডেটা ট্রান্সফারের কথা ভেবে এই কেবল কেনা যাবে না। এবং আমি যখন অনলাইন থেকে কেবলটা কিনেছি ওটার যেই ডেসক্রিপশন এবং ইউজারদের অন্যান্য রিভিউ দেখলাম তাতে এটা মেনশন করা ছিল যে ডেটা ট্রান্সফার করা যাবে না। বাট এছাড়া কেবলটা আমার কাছে ভালো লেগেছে, নাইস প্যাকেজিং, গুড লুক, গুড চার্জিং পারফরমেন্স। আর এই কেবলটা আমি অনলাইন থেকে 255 টাকা দিয়ে কিনেছি, মানে এই দামেই 3টা ডিভাইস একসাথে চার্জ করার মতো একটা কেবল পাওয়া যাচ্ছে যেটা ফাস্ট চার্জিংও সাপোর্ট করে। ওকে, সো এই ছিল GU অথবা GU 3-in-1 USB কেবলটার একটা রিভিউ। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করবেন, ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের দেখা হতে পারে পরের ভিডিওতে।